নমস্কার বন্ধুরা, আজকে আমি মেখে দেখাবো এর মধ্যে আটা। এটা অনেকে আমাকে বলেছিল আটা মেখে দেখাতে, তো সেই জন্যে আজকে মেখে দেখাবো। এটা আটা এত সুন্দর মাখা হয়, এত সুন্দর মাখা হয়, রুটিগুলো না একদম খুব ভালো হয়, হাতের চেয়ে অনেক ভালো হয়। তো এটা আমি কিনেছিলাম, অনেক দিন ইউজ করিনি, তো ভাবলাম যে করে দেখা যাক, দেখলাম না খুব ভালো হয়। তো প্রথমে এর মধ্যে দিয়ে দেবো আটা। এটা এখানে রাখলাম। এরপরে এর মধ্যে দেবো আটা, এইখানে দিয়ে দিলাম আটা। এটা না মানে খুব মেপে জলটা দিতে হয়, বেশি জল হয়ে গেলে আটা অনেক লেগে যায়, তো জলটাই মাপ করে দিতে হবে। আমি নেবো এখানে 3 বাটি আটা, এটা আমার আটার বাটির মাপ। 3.5 বাটি দিলাম, আর একটুখানি বেলার জন্য রেখে দিলাম। একটু নুন, আর দেবো সামান্য সাদা তেল, খুব বেশি না কিন্তু 1 চামচের মতন তেল দেবো, যাতে এই যে এইটার গায়ে গায়ে যেন আটাটা লেগে না যায়, সেই জন্য দেবো 1 চামচ তেল। আমরা আটা মাখার সময় তেল দিই না, না না দিলেও চলে, তাহলে এই যে বডিটা আছে না, এর গায়ে খুব সুন্দর মানে ছেড়ে আসবে, আটাটা লেগে যাবে না, ঠিক আছে? তো 1 চামচের মতন তেল দিলাম। এরপরে এটা লাগিয়ে দেবো। প্রথমে একটুখানি নুনটা মিক্স করে নেবো, তারপরে জল দেবো। নিয়ে নিলাম একটা বোতল। চলুন, এইখানে তো আমার মেশিনটা নেই, এইখানে পয়েন্টটা খারাপ হয়ে গেছে, তো ঋষির ঘরে রেখেছি মিক্সিটা, তো সেখানে যাই। চলুন, প্রথমে একটু প্রথমে একটু শুকনো চালিয়ে নেব। তারপরে এটা ঢাকাটা খুলবো, এইখানে উপর দিয়ে দেবো জল। জলটা কিন্তু খুব মাপ করে দিতে হবে, দেবো সামান্য জল। তবে আটা মাখাটা আমার এখনও হয়নি, আর একটু আমাকে জল দিতে হবে। তবে বন্ধুরা, অল্প অল্প করে জল দেবেন, বেশি জল একদমই দিতে যাবেন না, তাহলে কি হবে না, যা আটা দিয়েছেন আটা যখন বেশি জল হয়ে যাবে তখন আটাটা কি হবে, গিলা গিলা হয়ে যায়। সে আপনার আটা দিয়ে মেকআপ করতে করতে দেখলেন 1 কিলোতে দাঁড়িয়ে গেছে। আমার প্রথমে কিন্তু তাই হয়েছিল, যখন কিনেছিলাম না এটা, তারপরে আমি একবার এমনি আটা মাখতে গেছিলাম, বাবা অনেক বেশি হয়ে গেছিলো। তারপর থেকে আমি একদম অল্প অল্প জল দিই, যাতে আমি নিজে বুঝতে পারি। কিন্তু আপনি যদি একবার বুঝে যান, তাহলে কিন্তু আটা মাখতে সময় লাগবে না। তো দেখুন, আর আমার জল দেওয়া যাবে না, জলটা একদম ঠিকঠাক হয়েছে। আটা মাখার যখন আমরা মাখি, খুব করে হাতে করে থাসি না, এইটা এখন থাসার কাজ করছে, ভীষণ সুন্দর নরম তুলতুলে থাসা হয়। তো এটা আমার মাখাটা একদম রেডি হয়ে গেছে। এরপরে খুলে আপনাকে দেখাচ্ছি, দেখুন, দেখছেন কি সুন্দর নরম একদম আটাটা মাখা হয়েছে, দেখুন। খুব সুন্দর আটাটা মাখা হয়ে গেছে। এরপরে চলুন বার করে দেখাই আপনাদের। তেলটা দেওয়ার কারণে ব্লেডের চারিদিকে কিন্তু লেগে নেই, একদম পরিষ্কার হয়ে বেরিয়ে গেছে, এই যে দেখছেন, এই জন্য তেলটা দিই। তেলটা যদি আপনি না দেন না, তাহলে এটা মানে আটা একটু লেগে যাবে। দেখছেন এটার মধ্যে পরিষ্কার হয়ে আছে, এই জন্যে দেবা। আর আটাটা দেখুন, আপনাকে ভালো করে দেখায়, দেখুন বন্ধুরা, কি সুন্দর আটাটা মাখা হয়েছে না, দারুণ। আপনাকে আমি দেখাই, এই দেখুন, দেখছেন কি সুন্দর নরম হয়েছে, দারুণ সুন্দর, দারুণ সুন্দর। তবে জানেন তো, এগুলোতে এত বেশি সুবিধা না, ব্যাস একটুখানি জলটা মাপ করে দেন আর আপনার আটা একদম নরম তুলতুলে মাখা হয়ে যাচ্ছে। এটা রাখার প্রয়োজন হয় না, আপনি আটা মাখার পর সঙ্গে সঙ্গে আপনি রুটি বানাতে পারবেন, এত সুন্দর হয়ে যায়। আর রুটিগুলোও কিন্তু ভীষণ সুন্দর নরম হয়। তো চলুন, কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ইচ্ছা করলেই কিন্তু এটা কিনে নিতে পারবেন। দেখলেন কত সুন্দর করে আটা মাখা হয়ে গেল। যদি আপনার হাতে টাতে ব্যথা হয়, তাহলে কিন্তু এটা খুবই উপকারী, আর জানেন হাতের চেয়ে খুব সুন্দর আটা মাখা যায়। তো চলুন, আজকে ভিডিওটা আমি এইখানে শেষ করলাম। ভালো লাগলে আপনারাও এইরকম একটা, যদি মিক্সি খারাপ হয়, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছিলো, তখন এইটা ফুড প্রসেসর কিনেছিলাম, এটাতে সব কিছু হয়। কি সুন্দর বাঁধাকপি কাটা যায়,
তারপরে পেঁয়াজ কাটা যায়, চিপস করা যায়, নানা রকম করা যায়। তো আপনারাও এভাবে এইরকম কিনে নিতে পারবেন, জানেন হাতের চেয়ে ভালো হয়। তো এটা অনেক দিন ধরে আমাকে অনেকবার বলেছে এটা দেখাবার জন্য, সেই জন্য দেখালাম। তো চলুন, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন, ভালো লাগলে আপনারা এরকম একটা কিনে নিতে পারেন। তো চলুন, বাই বাই। এখন বানাবো রাত্রে রুটি। ঠান্ডার দিনে রুটি খাওয়াটাই কিন্তু ভালো, ভাত ভাত খেতে ভালো লাগে না রাত্রেবেলায়, রুটি খাওয়াটাই ভালো লাগে। চলো, বাই 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 বাই।